হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সিদ্ধার্থ মালহোত্রা দিশা পাটানি অভিনীত যোদ্ধা মুভিটি রিলিজ করেছে এই শুক্রবার। ট্রেলারে গল্প সম্পর্কে যা দেখানো হয়েছিল, অরিজিনাল মুভি কিন্তু তার চেয়েও অনেক বেশি আমাদের প্রোভাইড করে। মুভিতে দেশভক্তি ভরপুর, কিন্তু অপোজিটে সেই পাকিস্তান। বলিউডের মেকার্সরা বারবার বোঝাচ্ছেন যে পাকিস্তান ছাড়া আমাদের দেশভক্তি অসম্পূর্ণ, কিন্তু এইসবের পরেও কিন্তু এই মুভি আপনাকে বোর করবে না। কারণ দুটো, এক, এই মুভির টেরিফিক অ্যাকশন সিন, আর দুই, মুভিতে একের পর এক প্রচুর টুইস্ট। সবচেয়ে বড় যে টুইস্টটা, সেটা কিন্তু আপনাকে হিট করবেই। ইন্ডিয়া পাকিস্তান এবারও মুখোমুখি, কিন্তু এবার একটু ঘুরিয়ে নাক দেখানো হয়েছে। দিশা পাটানির ক্যারেক্টারে যে টুইস্টটা আনা হয়েছে, সেটা একটা টাইমের পর গিয়ে আপনারা আন্দাজ করতেই পারবেন। মুভির প্রথম থেকে শেষ অবধি অ্যাকশন সিনগুলো কিন্তু খুবই এঙ্গেজিং। বিশেষ করে ছবির শুরুতেই যে একটা ওয়ান টেক অ্যাকশন সিন রয়েছে, যেটা আপনারা ট্রেলারেও দেখে থাকবেন, কিন্তু ভালো করে দেখলে বুঝবেন ওটা কিন্তু ওয়ান টেক অ্যাকশন সিন নয়। এটা এডিটিংয়ের কৃতিত্ব যে ওটাকে ওয়ান টেক বলে মনে হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রার কাজ এখানে বেশ ভালো হয়েছে। সাধারণত যে ধরনের এক্সপ্রেশন দিতে উনি অভ্যস্ত, সেই এক্সপ্রেশনগুলো এই ধরনের অ্যাকশন মুভির সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই প্রথম কোনো মুভিতে আমার দিশা পাটানির অভিনয় বেশ ভালো লাগলো। ছবির মিউজিক খুবই সুন্দর, বিশেষ করে তিরঙ্গা গানটি মুভির সাথে পারফেক্টলি ম্যাচড। ওভারঅল মুভিটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।